এমন একটা ইতিহাস যেটা রাজা মহারাজা থেকে শুরু হয়। এটা এমন একটা বিষয় যারা আজাদির জন্য মুখ্য ভূমিকা পালন করেছিল। এটা এমন একটা ইতিহাস যার নর্তকী হয়ে নিজের মর্যাদার জন্য লড়াই করে গেছে, যার শব্দ তাওয়ায়েফ, যাদের আগে গুরুর মর্যাদা দেওয়া হয়েছিল সমাজ, কিন্তু আজ সেই শব্দটি মাটিতে মিশে গেছে। আজ আমি আলোচনা করব লাহোরের হীরা মান্ডির ইতিহাস নিয়ে। তো নমস্কার সবাইকে, আমি বিক্রম। ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর তোমাদের সাবস্ক্রাইবটা একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে ও অনেক অনুপ্রাণিত করে। তো চলো শুরু করি। হীরা মান্ডি এটা পাকিস্তানের লাহোরের লাল আলো জেলা হিসাবে পরিচিত। ধারণা করা হয় যে এটির নাম ছিল হীরা সিং দি মান্ডি, যার অর্থ হীরা সিংয়ের খাদ্যশস্যের বাজার। পরে এটি আধুনিক নাম হীরা মান্ডিতে রূপান্তরিত করা হয়। 14 সেপ্টেম্বর 1843 থেকে 21 ডিসেম্বর 1844 সাল পর্যন্ত লাহোরের শিখ রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন এই হীরা সিং ডোগরা। তিনি ছিলেন মহারাজা রঞ্জিত সিংহের বিশ্বস্ত সেনাপতি দিয়ান সিং ডোগরার পুত্র। স্থানীয় অর্থনীতিতে সাহায্যের জন্য ইচ্ছুক এই হীরা সিং শাহী মহল্লার হীরা সিং ডি মান্ডি নামে এক শস্যের বাজার স্থাপন করেন। এটি রাজদরবারের নিকটবর্তী একটি এলাকা এবং লাহোরের প্রাচীরের শহর তাওয়াইফিদের অবসানের জন্য পরিচিতি। শস্য বাজার স্থাপিত হওয়ার পর এটি এলাকাটি একটি অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করে এবং হীরা মান্ডির তাওয়াইফরা আরও জনপ্রিয় হয়ে ওঠে। তাদের পারফরমেন্সগুলো ছিল সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য উদযাপন, যা সেই সময়ে ধনী এবং অভিজাতদের পৃষ্ঠপোষকের সমৃদ্ধ হয়েছিল। হীরা মান্ডির গায়িকা বা তাওয়াইফ ছিল শুধু বিনোদনের জন্য নয়, তারা ছিল সংস্কৃতি এবং চারুলতার প্রশিক্ষণ। তারা ছিলেন কবি, সঙ্গীতিক ও নৃত্যশিল্পী এবং মুঘল দরবারে সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অগ্রণী ভূমিকা পালন করেছিল। তাদের সেলুনগুলো ছিল বুদ্ধিজীবী ও সমাবেশের কেন্দ্র, যেখানে রাজনীতি, কবিতা এবং দর্শন নিয়ে আলোচনা করা হয়েছিল। যেমন তারা সঙ্গীত এবং নৃত্য পরিবেশনের জায়গা ছিল। ভারতের স্বাধীনতা সংগ্রাম দেখিয়েছিল হীরা মান্ডি রাজনৈতিক ও সামাজিক কার্যকলাপের একটি গলানাঙ্গে পরিণত হয়েছিল। কিছু গায়িকা তাদের প্রভাব সম্পদ ব্যবহার করে স্বাধীনতা আন্দোলনের সমর্থন করতেন, নেতা ও বিপ্লবীদের হোস্ট করতেন, এমনকি ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ অংশগ্রহণ করতেন। তাদের ব্রিটিশ বিরোধী ও কর্মকাণ্ডের জন্য তারা প্রকর্ষই ও লক্ষ্যবস্তুকে পরিণত হয়। তাদের কঠোর অভিযান চালানো হয় এবং তাদের কাজের প্রতিকৃতি হিসাবে চিহ্নিত করা হয়, ফলে তাদের শিল্পের ধরনে অবৈধ হয়ে যায়। তাদের শিল্পকলা থেকে ভিন্ন জায়গায় পৌঁছে যায়। আর এভাবেই এক তাওয়াইফ থেকে ব্রিটিশদের জন্য এক অন্য লাইনে চলে যায়, যদিও তাৎপর্যপূর্ণভাবে ইতিহাসের পাতায় তাদের কোনো উপেক্ষা করা হয় না। স্বাধীনতা এবং পরবর্তীকালে ভারত ও পাকিস্তান বিভক্তির পর হীরা মান্ডির পতন স্থানান্তরিত করা হয়। তাওয়াইফরা, যারা একসময় সমাজ সম্মানের স্থান দখল করেছিল, নবগঠিত সরকার কঠোর নৈতিক কোড আরোপ করায় তারা নিজেদের প্রান্তিক মনে করেছিলেন। শতাব্দীর পর শতাব্দী গড়ে ওঠা সংস্কৃতি সমৃদ্ধ সব বিনষ্ট হতে শুরু করে। তাওয়াইফরা হুমকির মুখে পড়ে যায়। আর এভাবেই এক হীরা মান্ডি প্রথম হীরা মান্ডি থেকে এক রেড লাইট এরিয়ায় পরিণত হয়ে যায়।